ভাইয়েরা আমার, সুলাইমান বিলকিসের ঘটনা সময় দেন, এক সপ্তাহ বলি কোরআন হাতে নিয়ে, আর আপনারা বাংলা ধরেন। রাজনীতি কত প্রকার, কি কি বুঝায় যাব। আর পিসাব কয় আমি রাজনীতি পছন্দ করি না। কেমন ফির, দেশে এত তুফান হয়ে যায়, পিসাব হুজুরের খবরই নেই। আমি মোরা খাবাস, মোরা খাবা না মরা খাবাস। আল্লাহ হেদায়াত দান করুন। কালেমাতু হক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেমের সামনে দাঁড়িয়ে হক কথা বলা, এটা চূড়ান্ত এক জিহাদের মূল্য, সমান সওয়াব। এত জুলুম চলতেছে, একজন পীর মানি হাজারো মুরিদের অভিভাবক, তারা যদি একটু জবান খুলতেন, গোটা দেশ সোজা হয়ে যেত। খালি চরমনের পিসাব বলবে কে? বাংলাদেশ হলে হেই একা পীর, আর পীর নেই। হ্যাঁ, সাবজেক্ট 10টা, পরীক্ষার সাবজেক্ট কয়টা? যুবক বলো কয়টা? 9টা সাবজেক্টে নাম্বার তোমার 100, এক সাবজেক্টের নাম্বার তোমার 32। তুমি কত এ প্লাস পাইলা? সহজ কথা বলো, ফেল না পাস? ফেল। কোন সাবজেক্টে 100 নাই, প্রত্যেকটা সাবজেক্টে 33। বলেন, ইসলামের যত সাবজেক্ট আছে, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, যারা দাওয়াত ও তাবলিগের লাইনে 100 নাম্বার পাইছে, জিহাদের ময়দানে 32, ফেল। কথা বলেন না কেন? আর একদল জিহাদের লাইনে 100 নাম্বার, দাওয়াতের লাইনে 32, ফেল। আর 100 নাম্বার লাগবে না, দাওয়াতের লাইনেও 33, জিহাদের লাইনেও 33, তাসকিয়ার লাইনে 33, বয়ানের লাইনে 33, সে সফল মুমিন। আচ্ছা ঠিক আছে, আমি অনেক কিছু করতে পারি না, কিন্তু এই কথা তো বলার অধিকার নাই যে আমি এটা পছন্দ করি না, আমি রাজনীতি পছন্দ করি না। রসুল পছন্দ করলেন আর আপনি পছন্দ করেন না, আপনার ঈমান কি রসুলের থেকে দামি? হ্যাঁ, আবু বকর রাষ্ট্র চালাইলেন, ওমর চালাইলেন, আপনি চালাবেন না, কিন্তু সমর্থন তো থাকতে হবে। কি তলে 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 কুফুরি মতবাদরে সমর্থন করে হযরত, ইসলামের পক্ষে আওয়াজ নাই। তলে তলে আওয়ামী লীগ, তলে তলে বিএনপি, তলে তলে অন্য কিছু জাসদ বাসদ অসৎ। কিন্তু আমগো দেশে যে এত ইসলাম, একবারও বলতে পারে না যে আপনারা ওলামায়ে কেরাম ইসলামের লাইনে যারা, এদের পক্ষে থাকবেন। এই কথাটা মাইকে উম্মতেরে মুরিদেরে যেই পীর বলতে ভয় পায়, সে পীর হবে পরের কথা, তার ঈমান ঠিক আছে কিনা সন্দেহ। ঠিক কি বলো? আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের দেশে বহু পিসাব আছে, তাদের মুরিদান আছে না? এই কথাটা বললে কি গুনাহ হবে? যে আমি মাঠে ময়দানে, রাজনীতির ময়দানে নাই, ঠিক না? আপনারা আমাদের দেশে যে ওলামায়ে কেরাম ইসলাম নিয়ে ময়দানে আছেন, তাদেরকে সমর্থন করবেন, তাদের পাশে থাকবেন। এই কথাটা বললে পীরগিরি চলে যাবে? যদি চলে যায়, পীরগিরি চলে যাক। বরং এটা তো বলে না, উল্টা বলে আমি পছন্দ করি না। আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, আপনি বিএনপি পছন্দ করেন, তলে তলে কি পছন্দ করেন সেটা তো বলবেন। এই চরমনায়ের মরহুম হুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি হুজুরে বলতেন যে জোরে জোরে জিকির জায়েজ নাই, একদল ফতুয়া দেয়। তো দিয়া তুমি আস্তে করো নি? কয় না। তা জোরে জিকির জায়েজ নাই, তো আস্তে করো। আস্তেও করে না, মানিও জিকিরের বিরোধী। একজনে গিয়া কয় হুজুর পানি না থাকলে অজু করবো কেমনে? কয় তায়াম্মুম করবি। কয় কি দিয়া? কয় মাটি দিয়া। কয় হুজুর মাটি যদি না পাই? হুজুর কয় তুই হ্যাঁ মরতে যাবি কে? চিন্তা করে, যেখানে মাটি নাই তুই হ্যাঁ যাবি কে?
নোয়াখালী বরিশাল লইলে যাওয়া। আল্লাহ হেদায়াত দান করে। আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আমাদের মুরব্বী উলামায়ে কেরাম, পীর মাশায়েখ সবাইকে আমরা শ্রদ্ধা করি, সবাইকে এক প্ল্যাটফর্মে ময়দানে আসার তৌফিক দান করেন। তাহলে পিপিলিকাও জান্নাতে যাবে। কোন পিপিলিকা? এই যে সুলাইমান নবীর সাথে কি আছে? সৎসঙ্গে স্বর্গবাস। একটা গাবি জান্নাতে যাবে। কি? ওই গাবির নামে আল্লাহ সূরার নাম দিলেন, নাম কি? সূরা বাকারা। কেন গাবি জান্নাতে যাবে? গাবির কোনো কাম জান্নাতে নাই, যাবে কেন? বলে আল্লাহ বুঝাইতে চান ভালোর সাথে চললে তোমার পুরস্কার ভালো। একটা গাভী মুসা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সে জান্নাতে যাবে। ও আল্লাহর বান্দার একটা পিপিলিকা সুলাইমান নবীর সাথে সম্পর্কের কারণে সোহবতে জান্নাতে যাবে। কুকুর কেন জান্নাতে যাবে? বলে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক, একটু সম্পর্ক আছে এই কারণে। সালেহ আলাইহিস সালামের সাথে সম্পর্কিত উটনি জান্নাতে যাবে। একটা উটনি যদি জান্নাতে যায় নবীর সোহবতের কারণে, একটা কুকুর যদি জান্নাতে যায় ওলির সোহবতের কারণে, একটা গাভী যদি জান্নাতে যায়, গাধা যদি জান্নাতে যায় ওজায়ের নবীর সম্পর্কের কারণে। ও মানুষ, তুমি যদি আলেমের সাথে সম্পর্ক রাখো, ভালোর সাথে সম্পর্ক রাখো, তুমি কেন জান্নাতে যাইবা না? আল্লাহ কয় না, তুমিও জান্নাতে যাইবা। অতএব এখনো সময় আছে, সৎ সঙ্গ লাগাও, নিজেও সুন্দর চরিত্রবান হও। তোমার আদর্শ দেখে ঘর আদর্শ ভরপুর হয়ে যাবে। আমার ছোট ভাইও আদর্শওয়ালা হবে, আমার বোন আদর্শওয়ালা হবে, আমার আদর্শের কারণে আমার সন্তান আদর্শওয়ালা হবে। অতএব আল্লাহ ওয়ালা যারা উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, এদের সংস্রবে যাই, আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখিয়া তাদের মাধ্যমে সুন্নতের আমল করিয়া আমার জীবনটাকে সুন্দর করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের জীবনকে রসুলের আদর্শওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।